Good evening, everyone. Welcome back to Independent Math. আগের ভিডিওতে আমরা ভেক্টর পড়ছিলাম। তো ভেক্টর আমরা আজকে বলেছিলাম যে আপেক্ষিক বেগ সম্পর্কে জানবো। তো আপেক্ষিক বেগ শুরু করার আগে অবশ্যই তোমরা যে ভেক্টরের লব্ধি কি করে বার করতে হয়, লব্ধির ডাইরেকশন কেমন হয়, মানে রেজাল্ট অফ টু ভেক্টর, ওটা ভালোভাবে আগে বুঝবে, ঠিক আছে? মানে আপেক্ষিক বেগ কিন্তু কিছুই না, জাস্ট আমাদের লব্ধির কনসেপ্টটা কাজে লাগবে। ওকে, তো যাই হোক আমি শুরু করছি। আমি এখানে যদি আরেকবার রিক্যাপ করছি আমি, ঠিক আছে, তাতে অসুবিধা নেই, তবে ওটা দেখলে তোমাদের সুবিধা হবে। তো দেখো, ধরো দুটো বস্তু আছে, একটা এ বস্তু আর একটা বি বস্তু, ঠিক আছে? দুটো বস্তু আছে, একটা এ বস্তু একটা বি বস্তু। তো প্রথমে লিখছি ভেলোসিটি অফ এ, সেটাকে আমি ডিনোট করছি কি দিয়ে? ভি এ দিয়ে। ভি এ মানে কি? ভেলোসিটি অফ এ, ঠিক আছে, ভি এ। আর কি বলছি? ভেলোসিটি অফ বি, সেটাকে আমি বলছি কি? ভি বি। তাই দুটো বস্তু আছে, একটা হচ্ছে গিয়ে এ আর একটা বি। এ বস্তুর গতিবেগ কি না? ভি এ ভেক্টর, অবশ্যই ভেক্টর, গতিবেগ ভেক্টর রাশি। ওকে, তো ভি এ ভেক্টর আর ভেলোসিটি অফ বি সেটা কি? ভিবি ভেক্টর। অবশ্যই এদের ডাইরেকশন আছে, একটা হতে পারে ভি এদিকে আর ভিবি এদিকে, ঠিক আছে? সে যেরকম খুশি হতে পারে, ঠিক আছে? তাহলে রিলেটিভ ভেলোসিটি জিনিসটা কি? দেখো, রিলেটিভ ভেলোসিটি মানে আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ ভেলোসিটি। ওকে, তো রিলেটিভ ভেলোসিটি অফ এ with respect to b, relative velocity of a, relative velocity of a with respect to b। তো আমরা কি করব? কার ভেলোসিটি আমরা জানতে যাচ্ছি, কার রিলেটিভ ভেলোসিটি অফ এ, ঠিক আছে? তাহলে কি করব? ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর। কি করব না, কার ভেলোসিটি আমরা জানতে চাচ্ছি, কার ভেলোসিটি? রিলেটিভ ভেলোসিটি অফ এ। সুতরাং ভি এ সেটার থেকে মাইনাস করব, কার সাপেক্ষে জানতে চাচ্ছি? বি এর সাপেক্ষে, মাইনাস ভিবি, ঠিক আছে? তাহলে সবসময় মাথায় রাখবো কি, যার ভেলোসিটি বার করতে চাই তারটা প্রথমে থাকবে, মাইনাস অন্যটা। এবার অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা আমি একটু বলার চেষ্টা করি। রিলেটিভ ভেলোসিটি মানে, মনে করো তুমি একটা ট্রেনে যাচ্ছ, ঠিক আছে? তুমি যে ট্রেনটা যাচ্ছ তার গতিবেগ মনে করো এই বরাবর, গতিবেগ মনে করো তোমার 100 কিলোমিটার পার আওয়ার। আর একটা ট্রেন মনে করো ওই দিকেই যাচ্ছে, কিন্তু তার গতিবেগ একটু কম তোমার থেকে, বা তোমার থেকে আরো বেশি, ঠিক আছে? তোমার থেকে মনে করো আরো বেশি, তার গতিবেগ মনে করো 150 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? সুপার ফাস্ট ট্রেন একদম। তো যাই হোক, তো তুমি যাচ্ছ 100 কিমি প্রতি ঘন্টা বেগে, আর তোমার পাশ দিয়ে আর একটা ট্রেন একই অভিমুখে যাচ্ছে, পাশাপাশি দুটো পার্টি দিয়ে, তো তার গতিবেগ 150 কিমি পার ঘন্টা। এখন কেউ যদি, কোনো একটা দর্শক যদি এখানে দাঁড়িয়ে দেখে বা এদিকে দাঁড়িয়ে দেখে, তাহলে এই তোমার ট্রেনের গতিবেগ 100 কিমি প্রতি ঘন্টায় দেখবে, আর এদিকে দাঁড়িয়ে দেখলে এই ট্রেনটার গতিবেগ দেখবে 150 কিমি প্রতি ঘন্টা। এখন ঘটনা হচ্ছে গিয়ে, যদি দর্শক এখানে না থাকে, মানে কারণ যে তোমার কথা বলি, তুমি এই ট্রেনে আছো, তুমি এই ট্রেনটাকে কত গতিবেগে দেখবে? তুমি কি এই ট্রেনটাকে 150 কিমি প্রতি ঘন্টা বেগে দেখবে নাকি অন্য কিছু? অবশ্যই তুমি 150 কিমি প্রতি ঘন্টা দেখবে না, তাই না? ধরো দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, ও ট্রেনটার গতিবেগ এতটা ফাস্ট হলেও তুমি কিন্তু অত ফাস্ট দেখবে না ওকে, কারণ তোমার অলরেডি একটা গতিবেগ আছে। দেখবে দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, পাশের ট্রেনটা স্পিডে গেলেও তাকে অনেকটা স্লো দেখাবে, সেই গতিবেগ তুমি দেখবে না, ঠিক আছে? তো ব্যাপারটা কেমন হবে না, তুমি মনে করো বি, আর এটা মনে করো এ, তোমার ট্রেনটা বি, এই ট্রেনটা এ, ঠিক আছে? তাহলে এখানে এ ট্রেনের আপেক্ষিক গতিবেগ আমি জানতে চাচ্ছি বি ট্রেনের সাপেক্ষে বা তোমার সাপেক্ষে। কি জানতে চাচ্ছি না, এ ট্রেনটার আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। মানে এখানে কি হবে? ভি এ মাইনাস ভিবি। যেহেতু ডাইরেকশন একই, আমি ভেক্টর ইউজ করলাম না, সিম্পল মান নিয়ে কাজ করছি। কারণ ভেক্টর ডাইরেকশন যদি একই হয় তাহলে যোগ বিয়োগ কি হয়? ডাইরেকশন যদি সেম হয় তাই যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের যোগ বিয়োগ অনুযায়ী হয়ে যায়,
ঠিক আছে, দুটো ভেক্টর এর ডাইরেকশন যদি সেম হয় তাহলে তাদের যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের যোগ বিয়োগ হয়। ঠিক আছে, তাহলে VA মাইনাস VB, তাহলে কত হবে? VA মানে আমাদের কত আছে? এটা 150, A ট্রেনের গতিবেগ মাইনাস আমাদের B ট্রেনের গতিবেগ 100, মানে 50 কিমি প্রতি ঘন্টা। মানে এই ট্রেনটা 150 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ছুটছে কোনো এক স্থির দর্শকের সাপেক্ষে, কিন্তু তোমার সাপেক্ষে এর গতিবেগ কত? না 50 কিমি পার ঘন্টা। ঠিক আছে, মানে তোমার সাপেক্ষে এর আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ ভেলোসিটি, এর অ্যাকচুয়াল ভেলোসিটি না, এটা এটা হচ্ছে তোমার সাপেক্ষে রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু রিলেটিভ ভেলোসিটি কাজ করছে। ঠিক আছে, যে একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর গতিবেগ কেমন হচ্ছে। কোনো এক স্থির দর্শকের সাপেক্ষে গতিবেগ 150, কিন্তু তোমার সাপেক্ষে গতিবেগ অন্য হয়ে যাচ্ছে। মানে গতিবেগ জিনিসটা বুঝতে পারছো, এক এক বস্তুর রেসপেক্টে এক এক রকম হতে পারে, ডিপেন্ড করছে তার নিজের গতিবেগের উপর। ঠিক আছে, তাহলে এই গেল রিলেটিভ ভেলোসিটি। এখন তো আমি সেম ডাইরেকশন নিয়েছি, এবার ডাইরেকশনটা অপোজিট নিই, ডাইরেকশনটা যদি অপোজিট নিই সেক্ষেত্রেও সিমিলার ভাবে হয়ে যাবে। তো ডাইরেকশন, তুমি মনে করো তুমি এদিকে যাচ্ছিলে, ওই যে তোমার ট্রেনটা বি ট্রেনই নিলাম, তুমি ধরো যাচ্ছিলে কত গতিবেগে? ওই 100 কিমি প্রতি ঘন্টা, বা তোমার গতিবেগ ধরো আরো কম, ধরো 60 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, আর একটা ট্রেন এ ট্রেন মনে করো উল্টো দিকে, মনে করো সে আসছে 40 কিমি প্রতি ঘন্টা বেগে, এ ধরো ধীরে আসছে। ঠিক আছে, 40 কিমি প্রতি ঘন্টা, এটা তো মনে করো এ ট্রেন। ঠিক আছে, তাহলে এখন এগুলোতে স্থির দর্শকের সাপেক্ষে, স্থির দর্শকের সাপেক্ষে বি ট্রেনের গতিবেগ হচ্ছে গিয়ে 60, আর এ ট্রেনের গতিবেগ কত? 40। ঠিক আছে, কিমি প্রতি ঘন্টা। তাহলে আমি বলতে চাচ্ছি, তুমি যে এই ট্রেনটায় আছো, ঠিক আছে, তোমার সাপেক্ষে এই ট্রেনটার গতিবেগ কত হয়? তুমি কি 40 কিমি প্রতি ঘন্টা বেগেই দেখবে, নাকি আরো বেশি কিংবা আরো কম দেখবে? তুমি অবশ্যই, দুটো ট্রেন যখন অপোজিট ডিরেকশনে যায় তখন তোমরা অবশ্যই লক্ষ্য করো যে আই থিঙ্ক যে অপর দিক থেকে যে ট্রেনটা আসে সেটাকে আরো বেশি স্পিডে মনে হয়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি হয় দেখো, আমি কার গতিবেগ বার করছি? এ ট্রেনের, মানে VA মাইনাস VB। ঠিক আছে, তো এক্ষেত্রেও যেহেতু ডাইরেকশন অপোজিট, ঠিক আছে, এক্ষেত্রেও সাধারণ যোগ বিয়োগের নিয়ম মানবে, কিন্তু আমার ডাইরেকশনটা একই দিকে নিতে হবে। ঠিক আছে, মানে ব্যাপারটা কেমন? VA মানে কত? VA মানে 40 মাইনাস VB, VB এর ডাইরেকশনটা কোন দিকে? এই দিকে। আমি কার গতিবেগ বার করছি? এ এর গতিবেগ বার করছি, সুতরাং ডাইরেকশনটা আমাদের এই দিকে দরকার সব কটার। ঠিক আছে, সব ডাইরেকশন এই দিকে। সুতরাং এখানে 60 কিমি পার ঘন্টা, সেটা তো আমার এই সাইডে। আমার এই সাইডে কত হবে তাহলে? ওটা উপাংশ ধরনের আমি বলেছি যে এই দিকে যদি একটা ভেক্টর যদি হয়, একটা ভেক্টরের মান যদি হয় এক্স, ঠিক আছে, এইদিকে যদি এক্স ভেক্টর থাকে তাহলে ঠিক অপোজিট ডাইরেকশনে আমি যদি ভেক্টর তৈরি করি যার মান সেম, সেটাকে মাইনাস এক্স ভেক্টর। তাহলে এর মানটা কি হবে? -60 নিতে, ভিবি এর মান এখানে কত দিতে? -60। ঠিক আছে, অথবা সিম্পল ভেক্টরের লব্ধির সূত্র করতে পারো মধ্যবর্তী কোণ 180 বসিয়ে। ঠিক আছে, তো যাই হোক, এটা 40, কিভাবে ভেক্টরের লব্ধির সূত্র দেবে বলছি আমি, এটা তো মাইনাস আছে, লব্ধি কোথা থেকে এলো, তাই না? তো যাই হোক, এটা আগে আগে দেখো, 40 মাইনাসে মাইনাসে প্লাস 60, মানে 100 কিমি প্রতি ঘন্টা বেগে দেখবে। তাই ট্রেনটার অ্যাকচুয়াল ভেলোসিটি কিন্তু 40 কিমি প্রতি ঘন্টা, কিন্তু তুমি দেখবে কত? 100 কিমি প্রতি ঘন্টা। এগুলো আশা করি তোমরা লক্ষ্য করেছো যে অপোজিট ডাইরেকশনে যখন ট্রেন আসছে তখন মনে হচ্ছে ওটা আরো দ্রুত যাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আগের কেসটাই আরো বলতে, তুমি যদি এই ট্রেনটাই থাকো, ধরো তুমি এই ট্রেনটায়, তুমি ধরো আছে এ ট্রেনে, তুমি বি ট্রেনের গতিবেগ বার করো, সেটা কি হবে? তাহলে কার গতিবেগ বার করছি এখন আমি? বি ট্রেনের গতিবেগ এ ট্রেনের সাপেক্ষে, তাই যার গতিবেগ বার করছি তারটা আগে, মানে ভিবি মাইনাস ভিএ, মানে এটা কত হবে বলো তো? 100 মাইনাস 150, মানে কত হবে? এই সরি -50 কিমি প্রতি। এর মানে কি? -50 ডাইরেকশন কোন দিকে? এগুলো সব ডাইরেকশন এই দিকে ছিল, সুতরাং এরও ডাইরেকশন এই দিক বরাবর। মানে তুমি দেখবে এই ট্রেনটা, এই যে বি ট্রেনটা, তুমি এখন এই ট্রেনে আছো, তাহলে বি ট্রেনটা দেখবে কি এই বরাবর যাচ্ছে কত বেগে? না -150। তার মানে অ্যাকচুয়ালি তুমি দেখবে ওকে এইভাবে 50 কিমি প্রতি ঘন্টা বেগে। ঠিক আছে, মানে ও ট্রেনটা এদিকে যাচ্ছিল, এই ট্রেনটা এদিকে যাচ্ছিল। এখন মনে করো তুমি একটা ট্রেনে আছো,
ঠিক আছে? আর তোমার পাশ দিয়ে পাশে আরেকটা ট্রেন তুমি ওভারটেক করছো, সেই ট্রেনটার গতিবেগ স্লো, সেই জন্য তুমি ওভারটেক করছো, তখন তুমি কি দেখবে ওই ট্রেনটা পিছিয়ে যাচ্ছে, তোমার সাপেক্ষে ওই ট্রেনটা পিছিয়ে যাচ্ছে, তার মানে গতিবেগ উল্টো দিকে, এই দিকে 50 কিমি প্রতি ঘন্টা বেগেও পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম ব্যাপার। এগুলো ছিল বেসিক কনসেপ্ট। এবারে তোমরা আরেকটা জিনিস দেখতে পারো যে আহ, গতিবেগের ডাইরেকশন সবসময় যে আর কি এরকম একই দিকে বা বিপরীত দিকে থাকবে তার কোনো মানে নেই। ঠিক আছে, আমি কি বলছি, রিলেটিভ ভেলোসিটি ভি আর দিয়ে লিখছি। রিলেটিভ ভেলোসিটি মানে বা এরকম লিখছি, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ, মানে ভি এ বি লিখছি। ঠিক আছে, ভি এ বি মানে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ, মানে কি ভি এ মাইনাস, সরি, ভিবি মাইনাস ভিএ। এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ কি, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ, কার আপেক্ষিক গতিবেগ বার করছি, বি বস্তুর, সেই জন্য ভিবিটা আগে, মাইনাস কার সাপেক্ষে করছি, এ বস্তুর সাপেক্ষে, সেই জন্য মাইনাস ভি। তো এটাকে দেখো আমি এরকম ভাবে দেখতে পারি, ভিবি প্লাস মাইনাস ভি, আমি ভেক্টরের বিয়োগের সময় বলেছিলাম এটা। ঠিক আছে, তো এটাকে লিখতে, আচ্ছা এগুলো সব ভেক্টর, ভেক্টর। ঠিক আছে, তো বলো তাহলে ভিবি ভেক্টর প্লাস মাইনাস ভিএ ভেক্টর, মনে করো আমাদের এই দিকে আছে মনে করো ভিএ ভেক্টর, আর ভিবি ভেক্টর কোন দিকে থাকবে, সাপোজ মনে করো এইদিকে আছে, এদিকে মনে করো আছে ভিবি ভেক্টর। ঠিক আছে, এখন আমার কি হচ্ছে ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর, তো ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর কিভাবে করবে, কি করতে, ভিবি আর মাইনাস ভিএ লব দিবা, আচ্ছা ভিএ যদি এটা হয় তাহলে মাইনাস ভিএ কি হবে, মাইনাস ভিএ মানে এটা যদি ভিএ ভেক্টর হয়, এটা ভিবি ভেক্টর, মাইনাস ভিএ ভেক্টর মানে কি, মাইনাস ভিএ ভেক্টর মানে যার মান ভিএ ভেক্টরের মানের সেম হবে কিন্তু ডাইরেকশন উল্টো, ডাইরেকশনটা চেঞ্জ করতে হবে, মানে এখানে এই ডাইরেকশন হয়ে যাবে, মান সেম, দেখো মান সেম লেন্থে রেখেছি আমি, ডাইরেকশন উল্টে দিয়েছি, তাহলে এটা কি মাইনাস ভিএ ভেক্টর। এটা আর এটার লব্ধি কি করে বার করবে, সে তুমি ট্রায়াঙ্গেল সূত্র করতে পারো, অথবা আমাদের আহ সামান্তরিক সূত্র করতে পারো। ওকে, এটা খুশি দিয়ে করা যাবে। তো তুমি যদি ত্রিভুজ সূত্র করতে চাও, এই ভেক্টরটাকে কি করবে, এই একই ডাইরেকশনে ত্রিভুজ বানাতে হবে, মানে এটাকে ধরে তুমি মাইনাস ভিএ ভেক্টরটা এখানে আনো, কাজ মিটে যাবে। এখানে কি আনছি, মাইনাস ভিএ ভেক্টর আনতেই পারি, তার কেন করছি, কারণ একই অর্ডারে দুটো ত্রিভুজের সাইড পেয়ে যাচ্ছি, তাহলে এইটা হয়ে যাবে ওদের লব্ধি, ভিবি ভেক্টর প্লাস মাইনাস ভিএ ভেক্টর, এটা কি হয়ে যাবে, ভিবি ভেক্টর প্লাস মাইনাস ভিএ ভেক্টর। এটা মনে করো এই তো এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তো ভিবি ভেক্টর প্লাস মাইনাস ভিএ ভেক্টর, কারণ কি এটা ভিবি ভেক্টর, এটা মাইনাস ভিএ ভেক্টর, এটাকে তো ধরে আমি এখানে আনতে পারি, কারণ ডাইরেকশন সেম রেখেছি, মান সেম রেখেছি, এখানে ধরে এনেছি, আনতেই পারি। তো এই দুটোর লব্ধি কি হবে, অপোজিট অর্ডারে নিতে হবে, মানে এই দুটো এইভাবে যাচ্ছিল তো এটা আসবে এইভাবে। ঠিক আছে, মানে এইটা কিন্তু হবে লব্ধি গতিবেগ, লব্ধি গতিবেগের ডাইরেকশন কিন্তু হবে এইদিকে, মানে এইভাবে ছিল ভিবি, এইভাবে ছিল ভিএ, সরি ভিএ ছিল অ্যাকচুয়ালি এইভাবে না, ভিএ ছিল এইভাবে। তো ওদের লব্ধিটা তাহলে কি করে, এই সরি আপেক্ষিক গতিবেগটা কি করে বার করবো আমি, কার সাপেক্ষে কার, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক গতিবেগ, তার ডাইরেকশন কোন দিকে হবে, এইদিকে। আর মানটা এখানে লব্ধির মানের সূত্র থেকে করতে পারবো। দু একটা এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে আরো সুন্দর ব্যাপারটা। আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো, আহ জিনিসটা বলছে যে এগুলো তোমার সিম্পল কিছু দিয়েছে, এগুলো ছোট ছোট অঙ্ক। তো কি বলছে, 60 মিটার দৈর্ঘ্যের একটি যাত্রীবাহী ট্রেন ঘন্টায় 60 কিমি দ্রুতিতে চলছে। ঠিক আছে, 120 মিটার দৈর্ঘ্যের একটি মালবাহী ট্রেন এত দ্রুতিতে চলছে। বলছে যাত্রীবাহী ট্রেনটি সম্পূর্ণভাবে মালবাহী ট্রেনটিকে অতিক্রম করতে আহ কত সময় নেয়, যদি ওরা একই দিকে চলে আর যদি বিপরীত দিকে চলে, বলো। প্রথমে আমরা প্রথমটা করছি, যদি একই দিকে চলে, বলো এই দিকে যাচ্ছে, মনে করো দুটোই একই দিকে, দুটো এইদিকে, এটা হচ্ছে তোমার কি ট্রেন, এটা হচ্ছে গিয়ে তোমার মনে করো যাত্রীবাহী ট্রেন, 80 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এটা মনে করো যাত্রীবাহী ট্রেন, এর গতিবেগ কত, 80 কিমি প্রতি ঘন্টা। আর মালবাহী ট্রেনটা 30 কিমি প্রতি ঘন্টা, ওটা ছোট দিই, ভেক্টর মানে এই লেন্থটা বোঝাবে ওর মান, আর ডাইরেকশনটা এই যে এইদিকে। ঠিক আছে, আর এরও ডাইরেকশন সেম নিতে হবে, 30 কিমি প্রতি ঘন্টা, মানে 80 আর ওটা 30, মানে এরকম টাইপের একটা হবে। ঠিক আছে,
এটা হচ্ছে কত, 30 কিমি প্রতি ঘন্টা। ওকে, এখন তাহলে বলো তোমার যে ট্রেনটা, এগুলো কিন্তু ট্রেনের দৈর্ঘ্য না, এই যে লম্বা দিয়েছি এটা গতিবেগ ভেক্টরকে বোঝাচ্ছি। এই লেন্থটা হচ্ছে কি 80 ইউনিট, 80 ইউনিট, এর লেন্থটা 30 ইউনিট, ঠিক আছে। ওকে, এখন বলছি যে তোমার এই ট্রেনটা এর গতিবেগ তো বেশি, আর মালগাড়িকে তুমি তাহলে অতিক্রম করে যাবে। এর দৈর্ঘ্য কত বলেছি, দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের 60 মিটার, আর মালগাড়ির দৈর্ঘ্য বেশি হয়, সেটা 120 মিটার। এটা হচ্ছে কি 60 মিটার, আর এটা হচ্ছে 120 মিটার। ওকে, এখন বলো তুমি, মানে একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করবে, ঠিক আছে, এই প্যাসেঞ্জার ট্রেনটা বা যাত্রীবাহী ট্রেনটা মালগাড়িটিকে অতিক্রম করে, তাহলে প্যাসেঞ্জার ট্রেনটায় কতটা দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে ছোটবেলায় পড়েছো যে ওই দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করা মানে কি, কত দূরত্ব অতিক্রম করতে হবে না, ওই দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল যেটা হবে তত দূরত্ব অতিক্রম করতে হবে। ওকে, কারণ মনে করো এই একটা ট্রেন আছে, এই যে ধরো মনে করো তুমি ব্যাপারটা এরকম, এই যে মনে করো তুমি হচ্ছে গিয়ে আহ, মালগাড়ি, ঠিক আছে, আর তোমার এই যে হচ্ছে গিয়ে প্যাসেঞ্জার ট্রেন অতিক্রম করবে, ঠিক আছে, প্যাসেঞ্জার ট্রেন দৈর্ঘ্য ছোট 60 মিটার। তো অতিক্রম করা মানে কি, অতিক্রম করা মানে তোমার একদম এই ফ্রন্টটা, তোমার ট্রেনের ফ্রন্টটা ধরো এখান থেকে শুরু করলো, তাহলে ফ্রন্টটা যখন এখানে এলো তখন কতটা দূরত্ব অতিক্রম করেছে, এই মাথাটা, মাথাটা এখান থেকে শুরু করে এখানে যখন এলো, তাহলে মাথাটা এখান থেকে শুরু করে এখানে আসতে, তখন ট্রেনটা তোমার এরকম আছে, মাথাটা এখানে আছে, তাই না, মাথাটা এখানে আছে, তাহলে এতক্ষণে তোমার এই মাথাটা কতটা দূরত্ব অতিক্রম করেছে টোটাল, এই ট্রেনের যা দৈর্ঘ্য ছিল, ঠিক আছে, 120 মিটার, মালবাহী ট্রেনটা, ঠিক আছে, কিন্তু এখনো কি তুমি ওটাকে ওভারটেক করতে পেরেছো না, তোমার এই শেষ প্রান্তটা যখন একে ছাড়িয়ে যাবে, মানে তোমার ট্রেন এরকম পজিশনে থাকবে, তখন ওভারটেক করে যাবে, কিন্তু তার মানে এই পজিশন থেকে এই পজিশনে আসতে কত সময় লাগে, আর আরো কত দূরত্ব যেতে হবে, এই যে তোমার শেষ পজিশনটাও যেন এইখানে চলে আসে, শেষ পজিশনটাও যেন এই বিন্দুতে চলে আসে, তার মানে এই বিন্দুটা এখানে আসতে আর কতটা দূরত্ব, এই ট্রেনের যা দৈর্ঘ্য তাই, তোমার এই প্যাসেঞ্জার ট্রেনটার যা দৈর্ঘ্য তাই, সেই জন্য এই 120 মিটারের সাথে আরো কত দূরত্ব অতিক্রম করতে নেই, 120 মিটার প্লাস আমাদের ওই 60 মিটার। তাহলে অতিক্রম ওভারটেক করতে হলে টোটাল দূরত্ব কত হবে, তাহলে দূরত্ব কি আমাদের, কত দূরত্ব অতিক্রম করতে হবে, 120 প্লাস 60 মানে 180 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। ওকে, কত গতিবেগে অতিক্রম করবে, এখন বলো, আমি কার গতিবেগ জানার চেষ্টা করছি, আমি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ জানার চেষ্টা করছি, কারণ অতিক্রম করবে কে, কার গতি অতিক্রম করার কথা বলেছে, যে প্যাসেঞ্জার ট্রেনটা কত সময়ে ওভারটেক করবে তোমার মালগাড়িটাকে, ঠিক আছে, তাহলে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ বার করব আমি মালগাড়ির সাপেক্ষে, প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ মালগাড়ির সাপেক্ষে, তাহলে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি অফ, শুধু ভিএল লিখছি, ওকে, অফ, আচ্ছা প্যাসিভ বাংলায় লেখা আছে এখানে তো, আহ, আপেক্ষিক গতিবেগটা কত হবে, কার আপেক্ষিক গতিবেগ, না কার সাপেক্ষে কার, ওই যে আমরা প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ মালগাড়ির সাপেক্ষে, কারণ অতিক্রমটা করবে কে, প্যাসেঞ্জার ট্রেন, তাহলে ওর গতিবেগ নিয়ে ভাবতে হবে, তাহলে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ মালগাড়ির সাপেক্ষে, তো প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ কত, 80, মাইনাস মালগাড়ির গতিবেগ যেহেতু একই ডাইরেকশনে 30, মানে হচ্ছে 50 কিমি প্রতি ঘন্টা। ওকে, তাহলে এই হচ্ছে গতিবেগ আর এই হচ্ছে দূরত্ব, তাহলে সময় কত হবে বলো, তাহলে দূরত্ব বাই গতিবেগ, সময় মানে কি দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব কত 180 মিটার বাই গতিবেগ কত 50 কিমি প্রতি ঘন্টা, কিমি প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাও, মানে কিমিটাকে যদি মিটারে নিয়ে যায় 50 কিমি প্রতি ঘন্টা, কিমিটাকে মিটারে নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, বাই ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে যাও মানে 3600, তো বাই নিচে চলে আসবে ওটা, তাহলে আমি কি করছি এখানে 1000 রাখলাম, আর যেটা এর নিচে থাকবে সেটা এখানে দিয়ে দিলাম, দিতেই পারি। ওকে, তো এটা বলো কত হচ্ছে তাহলে,
এখানে একটা শূন্য আছে, এটা কেটে গেল, তাহলে হচ্ছে যেটা 18 × 36/50। তো এটা দেখো কত হচ্ছে, 18 × 36/50। আচ্ছা, এখানে তো দিয়েছে তোমার এরকম ধরনের 50, মানে দেখো আমি যদি কাটাকুটি করি, নিচে 50 কত কত দিয়ে যায়, 5 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, তাই না? এছাড়া আর যাবে না। 25×2 = 50, 5×5 ইন্টু তোমার 2। তো 50 5 দিয়ে যাবে, মানে কাটাকুটি করলে নিচেই 5 পড়ে থাকতে পারে, নিচে 11 কিভাবে আসবে, সব আসবে না, ঠিক আছে? মানে অপশন বি আই থিঙ্ক এটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই গেল। এখানে আরো একটা দিয়েছে দেখো, এখানে এবার বলছে যে ট্রেন দুটি যদি বিপরীত দিকে চলে, বিপরীত দিকে চললে বলো ব্যাপারটা কি হবে। সেক্ষেত্রে দূরত্ব সেম থাকবে, কতটা দূরত্ব অতিক্রম করতে, একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করছে, মানে দূরত্ব তো 180 মিটারই করতে হবে। ওকে, আপেক্ষিক গতিবেগটা এখানে পাল্টে যাবে। কেমন হবে? এখানেও আমি কি করছি, কার সাপেক্ষে কার, প্যাসেঞ্জার ট্রেনটা অতিক্রম করে, সুতরাং প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ বার করবো কার সাপেক্ষে, মালগাড়ির সাপেক্ষে। তো আগে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ কত সেটা আগে লিখে ফেলো, মানে সিমিলারলি এটাও কত হবে, এটা 80। ওকে, মাইনাস মালগাড়ির গতিবেগ সেটা কত, 30। কিন্তু প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ যদি এদিকে হয়, মালগাড়ির গতিবেগ এদিকে, একই ডাইরেকশনে রাখবো আমি, তাহলে এটা -30 করতে হবে। আমি এই বরাবর করার চেষ্টা করি, যেদিকে আমার প্যাসেঞ্জার ট্রেনটা যাচ্ছে সেই বরাবর গতিবেগ আমি জানতে চাচ্ছি, যেদিকে প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছে সেই বরাবর গতিবেগ জানতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ, আপেক্ষিক গতিবেগ মালগাড়ির সাপেক্ষে, কোন দিকে, প্যাসেঞ্জার ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকেই। সুতরাং এটা -30, মানে 30, এই সরি 80 আর +30 হয়ে যাবে, মানে 110 কিমি/ঘন্টা এক্ষেত্রে, ঠিক আছে? এটা 110 কিমি/ঘন্টা হলে তো এটা কি হবে দেখো, মানে এই জায়গাটায় আমাদের এই 50 না করে এটা কি করতে হবে, 110, ঠিক আছে? 110 ইন্টু ওই যা করতে হয়, ইন্টু হচ্ছে গিয়ে তোমার 1000, আর এই 3600 এই যে। ওকে, তো এটা ক্যালকুলেট করলে যা আসবে এখানে, সেটার আনসার তো দিইনি এখানে, ঠিক আছে? তো যাই হোক, বার করবে। নেক্সট দেখো, এখানে আরো একটা দিয়েছে, এই প্রবলেমটা দেখো। বলছে একটি গাড়ি ঘন্টায় 80 কিমি বেগে, গাড়িটার গতিবেগ মনে করো ভি ওয়ান ভেক্টর, ঠিক আছে? তো যেখানে ভি ওয়ান ভেক্টরের মান, মানে ভি ওয়ান সমান বলেছে হচ্ছে কি 80 কিমি/ঘন্টা। ভি ওয়ান ভেক্টর মানে মান ডাইরেকশন দুটোই আছে, ঠিক আছে? ডাইরেকশন কোন দিকে, উত্তর দিকে। আর শুধু ভি ওয়ান দিয়েছে, ভি ওয়ানের মান সেটা 80 কিমি/ঘন্টা। আর অপর আরেকটি গাড়ি কি বলছে, ঘন্টায় 80√2 বেগে উত্তর পশ্চিম দিকে, মানে এটা যাচ্ছে উত্তর দিকে এত বেগে, আর একটা যাচ্ছে উত্তর পশ্চিম, মানে এইদিকে 80√2, মানে ওর থেকে একটু বেশি, ঠিক আছে? 80√2 মানে ওর থেকে একটু বেশি। অ্যাকচুয়ালি ত্রিভুজ তৈরি করবে কেন হচ্ছে আমি বলছি। তো যাই হোক, হচ্ছে কি 80√2, ঠিক আছে? এটা মনে করো ভি টু ভেক্টর, মানে মান আছে ডাইরেকশনের, ডাইরেকশন কোন দিকে, উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম কেমন, এদিকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। উত্তর পশ্চিম মানে উত্তর আর পশ্চিমের ঠিক মিডিল বরাবর 45 ডিগ্রি কোণে, ঠিক আছে? উত্তর আর পশ্চিমের মিডিল দিয়ে একদম 45 ডিগ্রি কোণে, ঠিক আছে? এই কোণটা কিন্তু 45 ডিগ্রি, একদম 45 ডিগ্রি, ঠিক আছে? তো এই ডাইরেকশনে একটা উত্তর দিকে আর একটা উত্তর পশ্চিম দিকে, এটা কি ভি ওয়ান ভেক্টর, এটা ভি টু ভেক্টর, ঠিক আছে? এবারে কি বলছে, গাড়ি, প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ, এটা প্রথম গাড়ি লেখা আছে, ঠিক আছে? প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির
আপেক্ষিক গতিবেগ। কার আপেক্ষিক গতিবেগ? দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক গতিবেগ। মানে কি বার করতে হবে? v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর, v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর। ঠিক আছে, তার মানে কি v2 ভেক্টর প্লাস মাইনাস v1 ভেক্টর, মানে v2 আর মাইনাস v1 এর লব্ধি। ওকে, তাহলে বলে এই যে হচ্ছে v1 ভেক্টর মাইনাস v1 ভেক্টর কি হবে? মান সেম থাকবে, শুধু ডাইরেকশনটা উল্টিয়ে দাও। এটা কি হয়ে গেল? মাইনাস v1 ভেক্টর। তাহলে এই v2 আর মাইনাস v1 এর লব্ধি কি হবে? v2 আর মাইনাস v1 এর লব্ধি, এই দুটো একই অর্ডারে থাকছে, মানে এখানে ত্রিভুজ বানাও একটা। ওকে, তাহলে ডাইরেকশন উল্টো অর্ডারে নিতে হবে। তাহলে এটা কি হবে আমাদের? তাহলে আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগটা মনে করো ডব্লু ভেক্টর। ডব্লু ভেক্টর মানে কি? তাহলে আমরা ধরে নিয়েছি ডব্লু ভেক্টর মানে ওই যে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক গতিবেগ, মানে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর, মানে v2 ভেক্টর প্লাস মাইনাস v1 ভেক্টর। এটা হচ্ছে কি আপেক্ষিক গতিবেগ। কার সাপেক্ষে? কার? প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ি। মানে প্রথম গাড়িটা মানে যে এই দিকে যাচ্ছিল, যে উত্তর দিকে যাচ্ছিল, সে আর একটা গাড়ি এই দিকে যাচ্ছিল, তুমি ধরো এই গাড়িতে বসে আছো, উত্তর দিকে যে যাচ্ছিল তুমি সেই গাড়িতে বসে আছো, আর একটা গাড়ি সে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে, তুমি তাহলে ওই গাড়িটায় কোন দিকে যেতে দেখবে? এরও গতিবেগ বলেছে, এরও গতিবেগ বলেছে, তোমার সাপেক্ষে এর গতির ডাইরেকশন কোন দিকে, মানটাও কেমন হবে। ঠিক আছে, সেটা জানতে চাচ্ছে। এখন দেখো, তুমি অ্যাকচুয়ালি দেখবে এখানে ব্যাপারটা এরকম হবে যে তুমি দেখবে এ অ্যাকচুয়ালি এই দিকে চলে যাচ্ছে, তুমি একে উত্তর পশ্চিম দিকে দেখবে না, তোমার সাথে সাথে এও সরে যাচ্ছে, মানে আস্তে আস্তে তুমি এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তুমি এই সোজা যাচ্ছ, এইভাবে যাচ্ছে, মানে তোমার থেকে আস্তে সরে যাচ্ছে, মানে তোমার সাপেক্ষে অ্যাকচুয়ালি দেখবে পশ্চিম দিকে যাচ্ছে। আর যেখানে তাহলে ভেক্টরে আমরা এটা দেখি। ঠিক আছে, এখন বলে এটা মাইনাস v1 ভেক্টর, এটা v2 ভেক্টর। ঠিক আছে, তো ডব্লিউ ভেক্টর বার করো। কিভাবে বার করবে? মানে এই দুটো লব্ধি। ঠিক আছে, এই দুটো লব্ধি বার করলে হয়ে গেল। এখন এই কোণটা কত? এই কোণটা 45 ডিগ্রি, তাই না? তাহলে এই v1, এই সরি মাইনাস v1 আর v2 এর মধ্যে অ্যাঙ্গেল কি হবে বলো? w এর মান কি করে বার করবো আমরা? রুট আন্ডার w, মানে v2 আর মাইনাস v1 এর লব্ধি। v2 এর মান কত? v2 এর মান 80। এই সরি, v2 এর মান বলে দিয়েছে কত? v2 ভেক্টরের মান মানে v2, সেটার মান হচ্ছে 80√2। তাহলে প্রথমে কি হবে? যদি হয় তোমার সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে সি ভেক্টরের মানটা কি হয়? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। আলফাটা ওদের মধ্যবর্তী কোণ। তাহলে বলো রুট আন্ডার 80√2 এর স্কোয়ার প্লাস মাইনাস v1 ভেক্টর। v1 ভেক্টরের মান যদি হয় 80, মাইনাস v1 ভেক্টরের মান হবে 80। মান আমি বলেছি সেম থাকবে, ডাইরেকশন উল্টে যাবে, মানে এটা হবে 80 এর স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ইন্টু 80 ইন্টু 80√2। ওকে, ইন্টু কি হবে? কস আলফা, মানে কস আলফার মান কত? এই কোণটা কি নেব আমরা? না, এই ধারের কোণটা নিতে হবে, তাই না? আমি বলেছি কোণটা এমন নেব, মানে এই ধারের কোণটাই নিই। দেখো একটা ভেক্টর এই দিকে যাচ্ছে, একটা ভেক্টর এই বিন্দুর দিকে আসে, মানে এই বিন্দুর দিকে একটা আসছে আর একটা যাচ্ছে এই দিকটা বললে, কিন্তু তা নিলে হবে না, হয় এমন দিকে নিতে হবে, হয় দুটো ভেক্টরে ওই দিকে আসছে আর দুটো ভেক্টর মানে নির্গত হচ্ছে। মানে আমি এখানে নেই, দেখো এটা এইদিকে আসছিল, মানে ডাইরেকশন এই দিকে, মানে এর এদিক থেকেও এটাও নির্গত হচ্ছে, এটাও এখান থেকে অপসারিত হচ্ছে, দুটোই অপসারিত হচ্ছে, সুতরাং এই ডাইরেকশন মানে এই দিকের অ্যাঙ্গেলটা নেবো আমরা। ওকে, মানে অ্যাঙ্গেলটা কত? এটা 45 হলে 135। ওকে, তাহলে কত হচ্ছে এটা? রুট আন্ডার বলো 80√2 এর স্কোয়ার, মানে 80 স্কোয়ার ইন্টু 2 প্লাস এটা 80 স্কোয়ার প্লাস, এখন বলো কস কত? তাহলে এটা 45 হলে 135, মানে 100 কস 135 কস 135। এখন কস 135 এর মান কত? -1/√2। আই থিঙ্ক তোমরা বার করতে পারবে। বলো 80 ইন্টু 80 মানে 80 স্কোয়ার ইন্টু √2 ইন্টু কি -1/√2। কার মান? কস 135 ডিগ্রির মান কত? 1/√2।
-1/√2। কারণ কি, cos 135 মানে 180 - 45, 135 মানে কি 180 - 45, cos 45 এর মান 1/√2, কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে মানে -1/√2 হয়ে যাবে। ওকে, তাহলে বলো এই √2 আর √2 ক্যান্সেল। ওকে, তাহলে কি হচ্ছে এটা 2 × 80²। ওকে, আর এটা 1/√2, তাহলে হচ্ছে, তাহলে এটাও বলো। তাহলে এখানে থেকে 2 × 80², এই 2 × 80² কেটে গেল, কারণ কি এখানে মাইনাস আছে, অ্যাকচুয়ালি তো মাইনাস আছে, এটা মাইনাস আছে মানে এটা মাইনাস হয়ে যাবে, তাই না? এখানে যদি এই মাইনাসটা তুলে দিই আমি, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে 280², এখানেও 280² কেটে গেল, তাই √80² মানে কত, 80, মানে ডব্লিউ ভেক্টরের মানটা 80। ঠিক আছে, ডব্লিউ ভেক্টরের মানটা কত, 80, মানে 80 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে তোমার সাপেক্ষে। কোন দিকে যাবে, ডাইরেকশনটা দেখো, আমি একটুখানি বলছি ব্যাপারটা। তুমি যাচ্ছিলে উত্তর দিকে, ঠিক আছে, আর একটা যাচ্ছিল কোন দিকে, উত্তর পশ্চিম দিকে। তো তোমারটা হচ্ছে v1 ভেক্টর, এটা হচ্ছে v2 ভেক্টর। আমি লব্ধি বার করবো কি, v1 ভেক্টর, সরি আমি v2 এর মান বার করছি, মানে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর, মানে আমি কি বলেছি, v2 ভেক্টর প্লাস মাইনাস v1 ভেক্টর। ওকে, তার মানে এই -v1 ভেক্টর নিতে হবে। -v1 ভেক্টর মানে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, মানে আমি পেলাম, আর ট্রায়াঙ্গেল ল অনুযায়ী ওর ডাইরেকশন এই দিকে হবে। ওকে, তো এই দিকে যদি হয়, এখন এটা দেখো, এর এর মান এসছে আমার কত, ডব্লু বলছি, ঠিক আছে। তো ডব্লু, আর এটা v1, এটা v2, ঠিক আছে। ডব্লু এর মান এসছে কত, আমাদের v1 এর মান কত ছিল, 80, v2 এর মান ছিল 80√2, ডব্লু এর মানও এসছে 80। এখন বলো, আমি যদি এই √v1² প্লাস w² করে কত হচ্ছে দেখো তো, √v1² w মানে 80² প্লাস 80², তার মানে √2 × 80², আর 80² বাইরে এসে 80 হয়ে যাবে, √2 থাকবে, মানে 80√2, মানে এইটা আসছে না। তার মানে এই দুটো স্কোয়ার করে যোগ করলে, তার রুট করলে এইটা আসে, তার মানে কি এরা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজের বাহু, তাই না, সমকোণী ত্রিভুজ। ওকে, তার মানে এই কোণটা অ্যাকচুয়ালি কত, 90°। ওকে, কারণ কি, কারণ পেয়েছি আমরা কি, এটা v2 পেয়ে গিয়েছি, এটা সমান সমান v2, তাহলে v2 সমান সমান √v1² প্লাস w², তার মানে v2টা অতিভুজ, আর এটা তাহলে 90°। তাহলে এই ডাইরেকশনে তুমি দেখবে, কোন ডাইরেকশন, এই ডাইরেকশনে মানে পশ্চিম দিকে, তুমি দেখবে পশ্চিম দিকে যাচ্ছে কত গতিবেগে, ডব্লিউ এর মান পেয়েছি আমরা কত, 80, তাহলে 80 কিমি/ঘন্টা বেগে ও পশ্চিম দিকে যাচ্ছে, 80 কিমি/ঘন্টা বেগে পশ্চিম দিকে, তাহলে এইটা হবে কিন্তু আনসার। ঠিক আছে, তো সম্পূর্ণ কিন্তু কনসেপচুয়াল একটা প্রবলেম। আচ্ছা, আর বৃষ্টির গতিবেগটা দেখো, আরো ক্লিয়ার হবে তোমাদের। মনে করো ব্যাপারটা কি হচ্ছে, বৃষ্টি উল্লম্বভাবে নিচের দিকে পড়ছে। ওকে, বৃষ্টির গতিবেগ মনে করো ভি ভেক্টর, খাড়াভাবে নিচের দিকে পড়ছে বৃষ্টি। তুমি কোন দিকে যাচ্ছ, তুমি মনে করো তুমি এই দিকে যাচ্ছ, ঠিক আছে। তোমার গতিবেগ মনে করো ইউ ভেক্টর, ঠিক আছে। বৃষ্টি খাড়াভাবে নিচের দিকে পড়ছিল, তুমি সোজা যাচ্ছ, ঠিক আছে। এখন তুমি কি আদৌ বৃষ্টিকে সোজাভাবে পড়তে দেখবে, দেখবে না। তোমরা আশা করি লক্ষ্য করেছো, বৃষ্টি সোজাভাবে পড়ছে, তুমি যদি বাইকে করে যাও তাহলে কি হবে, তোমার মনে হয় বৃষ্টি যেন তোমার দিকে আসছে, মানে বৃষ্টিটা যেন কিছু একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তুমি আবার যে বাইক স্লো করবে, দেখবে অ্যাঙ্গেলটা আবার কমতে থাকছে, আবার যে আরো ফাস্ট করে, তখন বৃষ্টি আস্তে 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 আরো তোমার দিকে আসবে, মানে বৃষ্টি আরো জোরে আসছে বলে মনে হবে তোমার দিকে, এবং বৃষ্টির গতিবেগটাও বেশি মনে হবে, এবং ডাইরেকশনও মনে হবে তোমার দিকে ঘুরে যাচ্ছে আস্তে আস্তে, মানে বেঁকে আসছে। ঠিক আছে, তুমি যদি আশেপাশে লক্ষ্য করো, দেখবে বৃষ্টির ফোঁটাগুলো যেন একটা অ্যাঙ্গেল করে আসছে। কিন্তু তুমি যদি এবার থেমে যাও, তখন দেখবে আর সোজা পড়ছে, আবার যেই বাইক চালানো শুরু করে, সেই আবার দেখবে যে একটা অ্যাঙ্গেল করে আসছে। সুতরাং তোমার সাপেক্ষে বৃষ্টির গতিবেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মান, ডাইরেকশন সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার সাপেক্ষে। যে স্থির আছে তার সাপেক্ষে ও খাড়া নিচের দিকে পড়ছে, কিন্তু তোমার সাপেক্ষে বৃষ্টির মান, ডাইরেকশন সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি কার সাপেক্ষে কার গতিবেগ বার করব,
আমার সাপেক্ষে বৃষ্টির গতিবেগ, আমার সাপেক্ষে বৃষ্টির গতি, আমার গতিবেগ কি ইউ আর বৃষ্টির গতিবেগ ভি। আমার সাপেক্ষে বৃষ্টির গতিবেগ বার করো, তাহলে বৃষ্টির গতিবেগ মাইনাস আমার গতিবেগ, এটা হচ্ছে কি কি আমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ। তো এটাকেও সিমিলারলি লিখবো আমরা ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর। তাহলে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টরের লব্ধি, এটা ইউ ভেক্টর, মাইনাস ইউ ভেক্টর কোন দিকে থাকবে, মাইনাস ইউ ভেক্টর থাকবে এই দিকে। তাহলে ভি আর মাইনাস ইউ এর লব্ধি মানে ট্রায়াঙ্গেল ল করো, এটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। ট্রায়াঙ্গেল ল করো, কারণ লম্বভাবে নিচের দিকে বৃষ্টির ফোঁটা বলেছে, ট্রায়াঙ্গেল ল। তাহলে এটা যদি ট্রায়াঙ্গেল তৈরি করি তাহলে কি এই দুটো যে অর্ডারে গিয়েছে তার উল্টো অর্ডারে এইদিকে, মানে তুমি যাচ্ছিলে এইদিকে, বৃষ্টি পড়ছিল সোজা নিচের দিকে, ঠিক আছে, তুমি যাচ্ছিলে এইদিকে, বৃষ্টি পড়ছিল সোজা নিচের দিকে, তুমি বৃষ্টিকে দেখবে কোন দিকে, সোজা দেখবে না, তুমি দেখবে এইভাবে পড়ছে বৃষ্টি, যত গতিবেগ বাড়াবে তত আরো কাত হতে থাকবে, আরো আর কি অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এখান থেকে আমরা মান, ডাইরেকশন সবকিছু পেয়ে যাবো। তোমার যে সিম্পল মান জিজ্ঞেস করবো, এই ডব্লিউ ভেক্টর আপেক্ষিক গতিবেগ, ডব্লিউ এর মানটা কি হবে, ডব্লিউ ভেক্টর মানে আমাদের এই দুটো লব্ধি, ভি আর মাইনাস ইউ এর লব্ধি, মানে এটা আর এটা এর সমকোণী ত্রিভুজ, মানে ডব্লিউ ইকুয়াল রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ওকে, অতিভুজ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন বলো, অতিভুজটা তো সব থেকে বড় বাহু একটা সমকোণী ত্রিভুজের, তাই না? তাহলে এই ডব্লিউ এর মানটা ভি এবং ইউ দুটোর থেকেই বড় হবে। তার মানে তুমি কত গতিবেগে দেখবে বৃষ্টিকে, না তোমার গতিবেগের থেকেও বেশি বেগে, এটা ছিল তোমার গতিবেগ, তার থেকেও বেশি গতিবেগে দেখবে, আবার বৃষ্টির অ্যাকচুয়াল যে গতিবেগ তার থেকেও বেশি গতিবেগে দেখবে। তাহলে বৃষ্টির যে অ্যাকচুয়াল গতিবেগ তার থেকে বেশি গতিবেগে তোমার দিকে বৃষ্টিটা আসবে, তার মানটা হবে এটা। এতটুকু বুঝতে পারছি যেহেতু অতিভুজ এটা ভি এর থেকে বড় হবে, মানে বৃষ্টির যে অ্যাকচুয়াল গতিবেগ তার থেকে বেশি হবে, ঠিক আছে। আর কত অ্যাঙ্গেলে ঘুরে যাবে, ধরো উল্লম্বের সাথে থিটা কোণে ঘুরে গিয়েছে, তাহলে বলে এখান থেকে সিম্পলি বলতে পারবো আমরা ট্যান থিটা। ট্যান থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তো এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা, এর মান কত ইউ, দৈর্ঘ্যের কথা বলছি, ট্যান থিটা মানে এখানে লম্ব বাই লম্বের দৈর্ঘ্যটা কত ইউ বাই ভূমিটা ভি। তো এখান থেকে থিটার মান ক্যালকুলেট করতে পারবো, এটা বৃষ্টির গতিবেগের মান ক্যালকুলেট করতে পারবো। তো এই গেল বৃষ্টির আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে। একটা প্রবলেম দেখলে আরো ভালো বুঝতে পারবে। এখানে দেখো একটা প্রবলেম দিয়েছে, দেখো ব্যাপারটা কি বলছে। বলছে বৃষ্টির ধারা 4 কিমি/ঘন্টা বেগে খাড়া নিচের দিকে পড়ছে। ধরো বৃষ্টির গতিবেগ আমি ভি দিয়েই লিখলাম, ঠিক আছে, ভি ভেক্টর, ভি ভেক্টরের ডাইরেকশন এই খাড়া নিচের দিকে, আর ভি ভেক্টরের মান হচ্ছে কত 4 কিমি/আওয়ার, ঠিক আছে। এবার কি বলছি, এক ব্যক্তি আনুভূমিক রাস্তা দিয়ে 3 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, ধরো ব্যক্তি এইভাবে যাচ্ছিল, কত 3 কিমি/আওয়ার, এটা ধরলাম ইউ ব্যক্তির গতিবেগ। তাহলে ইউ ভেক্টরের মান মানে ইউ সমান সমান 3 কিমি/আওয়ার, ঠিক আছে। তাহলে বলছে যে ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মান ও অভিমুখ দুটোই বার করতে হবে। বলো তাহলে ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মান ও অভিমুখ কি করে বার করবে। ধরে নাও বৃষ্টির বেগের ভেক্টরটা হচ্ছে ডব্লিউ ভেক্টর, এখান থেকে মান ও অভিমুখ দুটোই পেয়ে যাও, ডব্লিউ ভেক্টর বার করলে কাজ চলে গেল, কাজ মিটে গেল, তাই না। ভেক্টর মানে মান ও অভিমুখ দুটোই আছে। তাহলে বলো ডব্লিউ ভেক্টর মানে কি, কার গতিবেগ বার করছি, বৃষ্টির গতিবেগ, কার সাপেক্ষে, ওই ব্যক্তির সাপেক্ষে। তাহলে ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টরের লব্ধি, ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টরের মাঝখানে প্লাস মানে কি বলেছি, লব্ধি। তাহলে মাইনাস ইউ ভেক্টরটা কোন দিকে হবে, ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, মান একই থাকবে, এই দুটো লব্ধি, ট্রায়াঙ্গেল ল। তাহলে এই হয়ে গেল ডব্লিউ ভেক্টর। তাই ডব্লিউ এর মানটা কি হবে, তোমরা ডাইরেক্টলি ফর্মুলা দিয়েও করতে পারো, আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আবার একবার ওই জিনিসটা একই বলছি, রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে রুট আন্ডার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 5 কিমি/আওয়ার। তাহলে বৃষ্টির গতিবেগ কিন্তু ছিল 4 কিমি/ঘন্টা, তুমি দেখছো আরো স্পিডে হচ্ছে বৃষ্টি, মানে এই না যে বৃষ্টি ধরো এসছে, তুমি রাস্তায় যাচ্ছ, বৃষ্টি ধীরে ধীরে এসে তুমি মনে করছো বাইক একটু স্পিডে চালাই তাহলে আমি কম ভিজবো, তাড়াতাড়ি চলে যাবো, তা না, তুমি তাতে আরো ভিজবে বেশি, ঠিক আছে।
তাড়াতাড়ি যাবে ঠিকই, কিন্তু ভিজবেও বেশি। ঠিক আছে, মানে সেই ম্যানেজ হয়ে যাবে। তুমি ধীরে ধীরে গেলে হয়তো যতটা ভিজতে সময় বেশি লাগতো ভিজে যেতে, তুমি দ্রুত গেলেও তাড়াতাড়ি যাবে ঠিকই, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে, কিন্তু ভিজেও যাবে সেই সেম। ঠিক আছে, সুতরাং ওভাবে কিছু ম্যানেজ করা যাবে না। ঠিক আছে, তুমি দ্রুত গেলেও ভিজবে, কারণ সেক্ষেত্রে তোমার কাছে বৃষ্টি আরো দ্রুত গতিতে আসছে, বেশি পরিমাণে বৃষ্টি পড়ছে তোমার গায়ে। ঠিক আছে, ওকে, যাই হোক, এটা হলো ডব্লিউ ভেক্টরের মান। ডাইরেকশন কি হবে, এটা বার করে দিতে হবে, যে উল্লম্বের সাথে এত কোণে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এখানে অপশনের সাথে উল্লম্ব রেখার সাথে বলে, যদি বলতে আনুভূমিক রেখার সাথে তাহলে এই কোণটা বার করার চেষ্টা করতে হবে। ওকে, তাই দেখো উল্লম্ব রেখার সাথে কত কোণে ঘুরছে আমি বার করে দিই। ট্যান থিটা ইকুয়াল টু কি, ইউ বাই ভি। ইউ মানে কত, ইউ মানে হচ্ছে 3 আর ভি মানে 4, মানে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4, সিম্পল। ওকে, তাহলে ট্যান ইনভার্স 3/4 অ্যাঙ্গেলে আনত থাকবে উল্লম্ব রেখার সাথে, আর মানটা হবে 5 কিমি পার আওয়ার। ওকে, তাহলে আই থিঙ্ক অপশন সি। ওকে, নেক্সট এই প্রবলেমটাও সুন্দর। দেখো, আচ্ছা এটা করার আগে আমি একটা কথা বলি। ধরো বৃষ্টির সাপেক্ষে বা এই বস্তুর সাপেক্ষে এই বস্তুর গতিবেগ যাই হোক, তো আপেক্ষিক গতিবেগটা কি হচ্ছে তাহলে? ধরো বৃষ্টির সাপেক্ষেই বলছি, বৃষ্টি যদি আমাদের আহ, বৃষ্টির গতিবেগ যদি হয় তোমার ভি ভেক্টর, আর তোমার গতিবেগ যদি হয় ইউ ভেক্টর, তাহলে তোমার সাপেক্ষে বৃষ্টির গতিবেগ কি, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। এখান থেকে আমি এটাও বলতে পারি ভি ভেক্টর ইকুয়াল টু ডব্লিউ ভেক্টর প্লাস ইউ ভেক্টর, মানে ওই যে আপেক্ষিক গতিবেগ বৃষ্টির তোমার সাপেক্ষে সেটা, আর বৃষ্টি এই সরি তোমার গতিবেগ, এই দুটো লব্ধি বার করলে, প্লাস মানে লব্ধি বার করলে সেটা বৃষ্টির গতিবেগের সাথে সেম হবে। তাই তো পাচ্ছি এখান থেকে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ আর তোমার গতিবেগ দুটোর লব্ধি কত হবে না বৃষ্টির গতিবেগ। ঠিক আছে, গতিবেগ বলছি মানে ওর ডাইরেকশন মান দুটোই আছে। ঠিক আছে, তো এটা হবে। এবারে দেখো এখানে কি বলছে, এক ব্যক্তি আনুভূমিক রাস্তায় ঘন্টায় 2 কিমি বেগে হাঁটছে। আনুভূমিক রাস্তায় হাঁটছে ঘন্টায় কত কিমি বেগে, 2 কিমি। এইদিকে নেবো ডাইরেকশনটা। ঠিক আছে, ধরো ইউ ভেক্টর, ব্যক্তিটার গতিবেগ সবসময় ইউ ধরছি আমরা, তো ইউ এর মান কত বলেছে, 2 কিমি পার আওয়ার। তার মনে হচ্ছে, তার মনে হচ্ছে কি না বৃষ্টি উল্লম্ব হয়ে পড়ছে, মানে অ্যাকচুয়ালি বৃষ্টি উল্লম্ব হয়ে পড়ছে না, কিন্তু তার মনে হচ্ছে যে বৃষ্টি উল্লম্ব, মানে এটা ডব্লিউ ভেক্টর, এটা কিন্তু আমাদের ভি দিলে হবে না, এটা কিন্তু ভি না, বৃষ্টির গতিবেগ না এটা, এটা বৃষ্টির আপেক্ষিক গতিবেগ মানে ডব্লিউ ভেক্টর। ডব্লিউ এর মান বলে দিয়েছে, সেটাও 2 কিমি পার আওয়ার। কারণ কি বলছে, তার মনে হচ্ছে, এই কথাটা কিন্তু তার মনে হচ্ছে, মানে এটা বৃষ্টির আপেক্ষিক গতিবেগের কথা বলছে, সে কি দেখছে। ঠিক আছে, তাহলে বৃষ্টির প্রকৃত গতিবেগ তাহলে বার করতে হবে আমাদের, কিন্তু ওই যে বৃষ্টির প্রকৃত গতি মানে এই ভি বার করতে হবে। তাহলে ডব্লিউ আর ইউ এর লব্ধি বার করতে, ভি মানে কি ডব্লিউ আর ইউ এর লব্ধি। তো ডব্লিউ আর ইউ এর লব্ধি কিভাবে বার করা যায়, ডব্লিউ আর ইউ এর লব্ধি কোন ডাইরেকশনে থাকবে। তুমি মনে করলে যদি ত্রিভুজ সূত্র করতে চাও, দেখো ত্রিভুজ সূত্র এখান থেকে ডাইরেকশন করতে পারছি না, এটা এদিকে দুটো এখানে আছে, এই দুটো ত্রিভুজ বানালেও তুমি দুটো এই দুটো সাইড একই অর্ডারে থাকছে না, এটা লব্ধি বার করতে দুটো সাইড একই অর্ডারে থাকতে হবে। তো আমি কি করছি, এই যে ইউ ভেক্টর ওটা এখানে না দিয়ে আমি যদি এখানে দিয়ে দিই, একই তো ব্যাপার, মান সেম রাখলাম, ডাইরেকশনও সেম রাখলাম, এটা বললাম ইউ ভেক্টর। তাহলে বল এখন তাহলে এই দুটো লব্ধি, এবার দেখো একই অর্ডারে হয়ে গিয়েছে এই দুটো, তাহলে এটা হয়ে যাবে লব্ধি। লব্ধিটাই কি, ডব্লিউ আর ইউ এর লব্ধি, এটা ছিল ডব্লিউ, এটা ডব্লিউ, ডব্লিউ আর ইউ এর লব্ধি কি বলছে ভি, তাহলে এটা হবে ভি ভেক্টর। তো ভি এর মান কি হবে, দেখা যাচ্ছে সমকোণী ত্রিভুজ বৃষ্টির ফোঁটা ওর সাপেক্ষে উল্লম্ব হয়ে পড়ছিল, ডব্লিউ এর ডাইরেকশন খাড়া নিচের দিকে, মানে এটা 90 ডিগ্রি, মানে এটা অতিভুজ হচ্ছে, মানে ভি স্কোয়ার, মানে ভি মানে সিম্পল ভি মানে রুট আন্ডার ডব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, রুট আন্ডার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, রুট আন্ডার 4 আর 4 8, মানে 2√2। 8-এর রুট করলে কি হয়, 2√2 কিলোমিটার পার আওয়ার।
তাহলে সে দেখবে বৃষ্টি কত গতিবেগে পড়ছে, 2√2 কিলোমিটার পার আওয়ার। ওকে, এই গতিবেগে দেখবে। ঠিক আছে, ডাইরেকশন কোন দিকে এই সরি, ভুল বললাম, বৃষ্টির অ্যাকচুয়াল গতিবেগ 2√2 কিলোমিটার পার আওয়ার। সে দেখছিল তো আমাদের 2 কিমি পার আওয়ার বেগে খাড়া নিচের দিকে পড়ছে, কিন্তু বৃষ্টির অ্যাকচুয়াল গতিবেগ কি হবে, 2√2 কিলোমিটার পার আওয়ার। ডাইরেকশন কোন দিকে হবে, এই অ্যাঙ্গেল, উল্লম্বের সাথে তার গতির অভিমুখে এত অ্যাঙ্গেলে ঘুরে আছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা মনে করো আলফা। তাহলে বলো ট্যান আলফা ইকুয়াল টু কত হবে, ট্যান আলফা ইকুয়াল টু, এটা লম্ব এটা ভূমি, মানে U/W। ইউ এর মান কত, ইউ এর মানও 2, ডব্লিউ এর মানও 2, মানে 1, মানে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। ট্যান আলফা 1 মানে ডব্লিউ এর 45 ডিগ্রি, মানে বৃষ্টি অ্যাকচুয়ালি উল্লম্বের সাথে 45 ডিগ্রি কোণে, তার গতির অভিমুখে 45 ডিগ্রি কোণে আনতভাবে পড়ছিল, কিন্তু সে দেখছে কি না খাড়া নিচের দিকে বৃষ্টি পড়ছে। ওকে, হয়ে গেল। এবারে আমরা ঝট করে চলে আসি আপেক্ষিক ত্বরণ। ওকে, আপেক্ষিক ত্বরণ, দেখো আপেক্ষিক ত্বরণ ব্যাপারটা কি, এক্ষেত্রেও সিমিলার। ধরো একটা ত্বরণ তোমার এদিকে কাজ করছে, আর একটা ত্বরণ মনে করো তোমার এদিকে কাজ করছে। ধরো এটা A1 ভেক্টর, এটা A2 ভেক্টর। ঠিক আছে, তাহলে A2 এর সাপেক্ষে তুমি যদি এই 2 নম্বর, এটা ধরো 2 নম্বর বস্তু, এটা 1 নম্বর বস্তু, 2 নম্বর বস্তুর ত্বরণ A2, 1 নম্বর বস্তুর ত্বরণ A1। তাই 2 নম্বর বস্তুর সাপেক্ষে 1 নম্বর বস্তুর ত্বরণ মানে আপেক্ষিক ত্বরণ, মানে কার ত্বরণ মানে হচ্ছে 1 নম্বর বস্তুর, মানে A1 ভেক্টর মাইনাস কার সাপেক্ষে। ওকে, তার মানে A1 ভেক্টর প্লাস মাইনাস A2 ভেক্টর, মানে সিমিলার কনসেপ্ট একদম। A1 আর মাইনাস A2 এর লব্ধি বার করতে। তো তো এটাকে ত্রিভুজ সূত্র বানানোর জন্য A2টাকে, আচ্ছা মাইনাস A2 কোন দিকে হবে, যাতে A2 মাইনাস A2 নিতে হবে, তাহলে মাইনাস A2 কোন দিকে হবে, মান সেম থাকবে কিন্তু ডাইরেকশন উল্টো হয়ে যাবে। তাহলে বলে এখানে ডাইরেক্টলি ত্রিভুজের সূত্র পাচ্ছি আমরা, এই A1 এই যে মাইনাস A2 দুটো একই ডাইরেকশন, দুটো একই অর্ডারে আছে, সুতরাং এর লব্ধিটা কি হয়ে যাবে, এটা এই ডাইরেকশনে থাকবে। ওকে, তাহলে এটাকে যদি এ ড্যাশ ভেক্টর বলি বা এ ভেক্টর বলি, ঠিক আছে, এটাই হয়ে যাবে লব্ধি এ ভেক্টর, মানে এটাই হয়ে যাবে আপেক্ষিক ত্বরণ। 2 নম্বর বস্তুটার সাপেক্ষে 1 নম্বর বস্তুর আপেক্ষিক ত্বরণ হয়ে যাবে এটা। মান কি হবে, মান এই দৈর্ঘ্যটা যা হবে সে আমরা ভেক্টরের লব্ধি সূত্র দিয়ে করতে পারবো, ডাইরেকশন এদিকে এটাও বলতে পারবো। ওকে, তো প্রবলেম দেখলে বুঝতে পারবে। তো দেখো ফার্স্ট যে প্রবলেমটা আছে আমাদের, দেখো প্রবলেমটা কি বলছে, একজন লোক 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ গতিশীল একটি মোটর গাড়িতে বসে আছে। ঠিক আছে, তার চোখে পৃথিবীর আকর্ষণ কোন দিকে ক্রিয়াশীল এবং অভিকর্ষ ত্বরণের মান কত হবে। দেখো তুমি মনে করো ট্রেনে করে যাচ্ছ, ঠিক আছে, তুমি ট্রেনে করে যাচ্ছ, হঠাৎ ট্রেনটা যদি অ্যাক্সেলারেট করে আরো গতিবেগ বাড়িয়ে দিল, তখন দেখবে ট্রেনের যে হাতলগুলো হঠাৎ করে পিছনের দিকে হেলে আসে, তাই না। যখন ট্রেনটা সমবেগে এমনি চলছে, তখন সিম্পল এইভাবে ঝুলে আছে, মানে অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে কাজ করছে। এবার যেই ট্রেনটা অ্যাক্সেলারেট করলো, তখন কি হবে, এদিকে একটু বেঁকে আসছে। তার মানে কি, অভিকর্ষ ত্বরণ এইভাবে কাজ করছে, তখন তখন আর অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে কাজ করছে না। ঠিক আছে, ওই ট্রেনের সাপেক্ষে তা বলছি, বা তোমার সাপেক্ষে, তুমি ট্রেনের মধ্যে আছো, ঠিক আছে, তো তোমার সাপেক্ষে তখন অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে নেই, এইভাবে। ঠিক আছে, সেই জন্যই হাতলটা এইভাবে ট্রেনের সাপেক্ষে, তাহলে অভিকর্ষ ত্বরণের মান ডাইরেকশন সব পাল্টে গেছে ট্রেনের সাপেক্ষে। ঠিক আছে, সমবেগে গেলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যেই অ্যাক্সেলারেট করছে ট্রেনটা সেক্ষেত্রে হচ্ছে। আবার যদি রিটার্ডেট করে, মানে মন্দ নয়, ট্রেনটা ব্রেক চাপে, ব্রেক চাপলে কি হবে, সেক্ষেত্রে আবার দেখবে হাতলগুলো সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। ঠিক আছে, সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। ওকে, মানে অভিকর্ষ ত্বরণের মান, মানে ডাইরেকশন তখন ওই দিকে চলে যাচ্ছে, মানে অভিকর্ষের মান ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ট্রেনের সাপেক্ষে অভিকর্ষ ত্বরণের মান ডাইরেকশন
চেঞ্জ হচ্ছে, তাহলে এটা হচ্ছে আপেক্ষিক অভিকর্ষজ ত্বরণ। তো দেখো তাহলে বলছে ট্রেনের গতি, বা এখানে কি বলছে মোটর গাড়িতে বলছে মোটর গাড়ির ত্বরণ কত বলছে, সেটা আমি বলছি ধরো A1 মানে মোটর গাড়ির ত্বরণ, আর অভিকর্ষ ত্বরণ মনে করো জি, সেটা কাজ করবে কোন দিকে, এই দিকে। ওকে, তো আমি এই দিকে নিচ্ছি, এরকম করি তাহলে সুবিধা হবে। অভিকর্ষ ত্বরণ এই দিকে জি ভেক্টর, আর গাড়িতে যাচ্ছে মনে করো এইদিকে, এটা হচ্ছে এ ভেক্টর। ওকে, এটা হচ্ছে লোকটার ত্বরণ বা গাড়ির ত্বরণ, আর এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওর এই দুটোর লব্ধি কি হবে, ত্রিভুজ সূত্র। ও সরি, এই দুটোর লব্ধি কেন করব, আমরা কি করব না অভিকর্ষজ ত্বরণ বার করব কার সাপেক্ষে, বলছে যে তার চোখে, ওই ব্যক্তিটার চোখে পৃথিবীর আকর্ষণ বল কোন দিকে কাজ করে, মানে অভিকর্ষজ যে বলটা পৃথিবীর আকর্ষণ বল, মানে অভিকর্ষজ ত্বরণ আমি বার করব ওই ব্যক্তির সাপেক্ষে, মানে জি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটাকে বললাম ডব্লিউ ভেক্টর করে বলবো। তাই জি ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর, মাইনাস এ ভেক্টর কোন দিকে আসবে, এটা যদি এদিকে হয় মাইনাস এ ভেক্টর ডাইরেকশন উল্টে যাবে, মানে এই দিকে হয়ে গেল মাইনাস এ ভেক্টর। তাই জি ভেক্টর আর মাইনাস এ ভেক্টর, এখানে তুমি সমান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র যা খুশি লাগাতে পারো। আমি এই জি ভেক্টরটাকে এখানে না দিয়ে ধরে এখানে আনতেই পারি, মান সেম ডাইরেকশন সেম রেখে। এখন বলো, তাই জি ভেক্টরটা এখানে দিয়ে দিলাম, তাহলে এটাই হবে লব্ধি, জি ভেক্টর আর মাইনাস এ ভেক্টরের লব্ধির কথা বলছি, এটা এইদিকে হবে সিম্পল। এবং এটা 90 ডিগ্রি, কারণ অভিকর্ষণ খাড়া নিচের দিকে কাজ করে, তাহলে এটা কি হবে ডব্লিউ ভেক্টরটা, মানে ডব্লিউ ইকুয়াল টু রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখান থেকে বার করতে পারবো। ওকে, জি মানে বসিয়ে দেবে 9.8 তার স্কোয়ার, প্লাস এ স্কোয়ার মানে 5 স্কোয়ার, ঠিক আছে, ইজিলি ক্যালকুলেট করা যাবে। আর অ্যাঙ্গেলটা কি হবে দেখবে এখানে অপশানে চলে আসবে, ঠিক আছে, আমি ক্যালকুলেট করছি না। আর অ্যাঙ্গেলটা যদি আলফা, তাহলে ট্যান আলফা সমান সমান কি হবে না এ বাই জি, এর মান জি এর মান বসিয়ে দাও, এর মান 5 আর জি এর মান 9.8, তাহলে এখান থেকে আলফার মান পেয়ে গেলাম। এখানে বলেছে এটা, তাহলে আই থিঙ্ক এটা 0.51 আসবে, 0.51, কারণ এখানে বলেই দিয়েছে ট্যান এতর মান 27 ডিগ্রি, মানে 0.51ই আসতে হবে। সেই জন্যই বলছি, মানে আলফা ইকুয়াল টু কি হচ্ছে ট্যান ইনভার্স 0.51, সেই জন্যই মানটা বলেছে, তাহলে এটা হবে 27 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 27 ডিগ্রি হবে আনসার, মানে 27 ডিগ্রি কোণে কি হবে 0.51, 27 ডিগ্রি কোণে সে দেখবে অভিজ্ঞতা, মানে ওখানে যদি গাড়িতে একটা হাতল থাকে, সে যে হাতলটা কত কোণে আর কি হেলে যাবে ওই ব্যক্তির দিকে, বা গতির বিপরীত দিকে, গাড়ির গতির বিপরীত দিকে 27 ডিগ্রি কোণে হেলে যাবে যখন ও অ্যাক্সেলারেট করবে। ওই অ্যাক্সেলারেশন যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হেলে থাকবে। ধরো অ্যাক্সেলারেট করে আবার সমবেগ হয়ে গেল, মানে গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল বা 10 মিটার পার সেকেন্ড ছিল, সেটা 15 মিটার পার সেকেন্ড করতে গেলে একটা ত্বরণ দরকার। তো যত সময় এই 15 মিটার পার সেকেন্ড এই 15 সেকেন্ড করার জন্য যত সময় ধরে ত্বরণ দেওয়া হয়েছে, যত সময় ধরে গতিবেগ বাড়ছিল, মানে 10 থেকে 15 যাওয়া পর্যন্ত, ধরো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে ত্বরণ ছিল, মানে প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে গতিবেগ বাড়ছিল, ততক্ষণ ধরে কিন্তু হেলে থাকবে। তারপরে সেই যখন আর 15 মিটার পার সেকেন্ড গতিবেগে চলতে থাকছে সমবেগে, তখন কিন্তু আর হেলে থাকবে, তখন আবার সোজা হয়ে যাবে। যত সময় ত্বরণটা থাকবে তত সময় কিন্তু ওটা হেলে থাকবে। ওকে, নেক্সট দেখো, এটা কি বলছে, এখানে দেখো ওই ধরনের আমি যেটা বলছি, এটি গাড়ির ছাদ থেকে সরল দোলক ঝোলানো আছে, ঠিক আছে। তো গাড়ির আছে, গাড়ির ত্বরণ বলছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ত্বরণের সরলরেখা বরাবর চললে দোলকটি উল্লম্ব সাথে কত কোণে আনত থাকবে, শুধু অ্যাঙ্গেলটা জানতে চাচ্ছি, ঠিক আছে। তো বলো, তো সিম্পল, এই বরাবর কি কাজ করছে জি ভেক্টর। ওকে, আর গাড়িটা ধরো এই বরাবর যাচ্ছে,
এটা কি ভেক্টর? এটা এ ভেক্টর, গাড়ির ত্বরণ, এটা অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, আমার বার করতে হবে অভিকর্ষ ত্বরণ গাড়ির সাপেক্ষে, মানে ওই গাড়ির সাপেক্ষে, হ্যাঁ গাড়ির সাপেক্ষে। তাহলে কি হবে? জি ভেক্টর মাইনাস এ ভেক্টর, নাম দাও ডব্লিউ ভেক্টর। তার মানে কি জি ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর, জি ভেক্টর আর মাইনাস এ ভেক্টরের লব্ধি। তো মাইনাস এ ভেক্টর কেমন হবে? ডাইরেকশনটা চেঞ্জ করে দাও, মাইনাস এ ভেক্টর। ওকে, আর জি ভেক্টরটা আমি ট্রায়াঙ্গেল সূত্র লাগানোর জন্য, ত্রিভুজ সূত্র লাগানোর জন্য জি ভেক্টরটা ধরে এখানে আনছি, আনতেই পারি। এটা হচ্ছে গিয়ে জি ভেক্টর। লব্ধি কি হবে? জি ভেক্টর আর মাইনাস এ ভেক্টরের লব্ধি এটা হবে। ওকে, এটা হচ্ছে ডব্লিউ ভেক্টর। অ্যাঙ্গেলটা জানতে চাচ্ছি, তো অ্যাঙ্গেলটা যদি হয় আলফা, লব্ধি জানতে চাই না, লব্ধি পার করলে হয়ে যাবে রুট আন্ডার কি হবে, জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে ট্যান আলফা সমান সমান কি হবে? ট্যান আলফা সমান সমান আমাদের জি বাই এ, জি এর মান ধরতে বলে, সরি এ বাই জি। এ এর মান হচ্ছে 10 বলে দিয়েছি, আর জি এর মান ধরতে বলেছে 10, মানে 10/10 মানে 1, মানে আলফা সমান সমান কত? 45 ডিগ্রি। ওকে, এটা দেখো, এই ধরনের এই অঙ্কটাই সেম অঙ্ক তোমরা কিন্তু একমাত্রিক গতি চ্যাপ্টারে অলরেডি পড়েছো। ঠিক আছে, এখানে সেম অঙ্ক দেওয়া হয়েছে। তো এখানে দেখো, এখানে আপেক্ষিক ত্বরণের কনসেপ্ট নিয়ে করব। বলছি 400 মিটার উচ্চ একটি মিনার থেকে একটি পাথর ছেড়ে দেওয়া হলো। একই সময়ে ভূপৃষ্ঠ থেকে অপর একটি পাথরকে 100 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে ঊর্ধ্বমুখী ছোড়া হলো। তারা কখন কোথায় মিলিত হবে? ঠিক আছে, ঠিক যে সময়ে ছাড়া হয়েছে সেই সময় কিন্তু ছোড়া হয়েছে। যেমন তারা মনে করো একই লাইন বরাবর হয়েছে, যে লাইন বরাবর পড়ছিল ওটা, সেই লাইন বরাবরই এটা যাচ্ছে উপরের দিকে, তাহলে দুটোর মধ্যে একটা সংঘর্ষ হবে। তো কোন জায়গাটায় গিয়ে হবে? উপর থেকে কত ডিস্টেন্স নামার পর আর কত সময় পরে, তো সেটা বলতে হবে। তো দেখো, যেটা আমি উপর থেকে ছেড়ে দিয়েছি তার নিচের দিকে ত্বরণ কত জি, যেটা উপর থেকে নিচে ছুঁড়েছি আমি সে তো উপরে উঠছে, মানে তার মন্দন হচ্ছে, কিন্তু তার নিচের দিকে আমি যদি বলি তার ত্বরণ কত হবে, তার এই দিকে ত্বরণ জি থাকবে, মানে এই দিক বরাবর রেজাল্ট ত্বরণটা কি হবে? মানে আপেক্ষিক ত্বরণ, মানে এই যে এই বস্তুটার সাপেক্ষে যেটা উপর থেকে ছেড়ে দিয়েছি তার সাপেক্ষে যে বস্তুটা ছুড়ে দিয়েছি তার ত্বরণ কত হবে? সিম্পল, জি ভেক্টর মাইনাস জি ভেক্টর, মানে জিরো ভেক্টর হয়ে যাবে, মানে জিরো। ঠিক আছে, মানে তোমার আপেক্ষিক ত্বরণ কিন্তু থাকছে না। কারণ কি, এক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি তখন করেছিলাম যে ডাইরেকশন উল্টো, তাহলে সেই জন্য আমি একটার গতিবেগ V1 আর মাইনাস আবার মাইনাস V2 নিচ্ছিলাম, তাই V1 প্লাস V2 হয়ে যাচ্ছিল গতিবেগের সময়। দুটো ট্রেন বিপরীত দিক থেকে গেলে যোগ, তখন এটা মাইনাসে নিচ্ছিলাম, সেক্ষেত্রে ডাইরেকশন একই কাজে নিচ্ছিলাম। কিন্তু এক্ষেত্রে আমি তো গতিবেগের কথা বলছি না, গতিবেগের তো দুটোরই ডাইরেকশন অপোজিট, কিন্তু গতিবেগের কথা বলছি না, এখানে ত্বরণের কথা বলছি। দুটোরই ত্বরণ এই দিকে, দুটোরই ত্বরণ এই দিকে, দুটোরই অভিকর্ষজ ত্বরণ কোন দিকে কাজ করছে? এই দিকে, মানে এর সাপেক্ষে ত্বরণ হবে জি মাইনাস জি, ভেক্টর বাদ দাও, জি মাইনাস, যেহেতু একই ডাইরেকশনে তো জি মাইনাস জি। ত্বরণের গল্প করছি, গতিবেগের না। গতিবেগের হলে অবশ্যই আমরা একটার থেকে দুটো যোগ হয়ে যেত, ঠিক আছে, ভি মাইনাস মাইনাস ইউ মাইনাস প্লাস হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে কিন্তু জিরো। ওকে, মানে এই প্রথমটার রেসপেক্টে দ্বিতীয়টা ত্বরণ জিরো। এটা মনে করো প্রথম পাথর, আর যেটা ছোড়া হয়েছে দ্বিতীয় পাথর, তো প্রথমটার রেসপেক্টে দ্বিতীয়টার ত্বরণ জিরো। এখন ওদের মিডিলের ডিস্টেন্স কত ছিল? আচ্ছা, তাহলে এই যে দ্বিতীয় পাথর সেটাকে ছোড়া হয়েছিল 100 মিটার প্রতি সেকেন্ড বেগে। ওকে, তাহলে যেহেতু প্রথমটার রেসপেক্টে ত্বরণ নেই, সুতরাং গতিবেগের কোনো বৃদ্ধি হবে প্রথমটার রেসপেক্টে দ্বিতীয়টার? না। তাই প্রথমটার রেসপেক্টে দ্বিতীয়টার গতিবেগ সবসময়ই 100 মিটার পার সেকেন্ড করেই থাকবে। তাহলে প্রথমটার রেসপেক্টে দ্বিতীয়টা সমগতিবেগে উঠছে, দ্বিতীয় পাথরটা তাহলে সমগতিবেগে উঠছে প্রথম পাথরটার রেসপেক্টে। তাই কত মিটারে মিলিত হবে? প্রাথমিক ডিস্টেন্স ছিল 400 মিটার, মানে 400 মিটার ওদের যেতে কত সময় লাগবে? আবার দেখো, দ্বিতীয়টার রেসপেক্টে প্রথমটারও ত্বরণ শূন্য নিচের দিক বরাবর, তার মানে কি প্রথমটা প্রাথমিক অবস্থা স্থির ছিল, মানে এর রেসপেক্টে সবসময় আর কি গতিবেগ শূন্য হিসাবেই দেখবে ও, তাই না?
ওর গতিবেগ বাড়ছে না। সুতরাং কি হবে, 400 মিটার দূরত্ব অতিক্রম করে তবেই ওরা মিলিত হবে। ঠিক আছে, তার মানে বলো গতিবেগ হচ্ছে কি 100 মিটার পার সেকেন্ড, যেতে হবে 400 মিটার, সময় তাহলে কত লাগবে? সময় সমান সমান গতিবেগ, এই দূরত্ব বাই গতিবেগ, সিম্পল সমবেগের ক্ষেত্রে সিম্পল দূরত্ব বাই গতিবেগ করে দাও, 400 বাই 100, মানে 4 সেকেন্ড পরে ওরা মিলিত হবে। তাহলে 4 সেকেন্ড পরে মিলিত হবে। ঠিক আছে, মানে এবারে বলো কত নিচে মিলিত হয়, মিনারের উপর থেকে কত, মিনারের চূড়া থেকে কত মিটার নিচে মিলিত হবে। সেটার জন্য এবারে আপেক্ষিক ত্বরণের কথা ভুলে যাও। এবারে সিম্পলি এই এই উপর থেকে যে ছেড়ে দিয়েছি সেটা 4 সেকেন্ডে কত দূরত্বে এলো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস মানে আমার বার করবো, তাহলে এস ইকুয়াল টু ইউ মানে কত, প্রাথমিক অবস্থা থেকে ছেড়েছি মানে 0 প্লাস হাফ জি ইন্টু টি মানে কত, 4 সেকেন্ড। তো জি এর মান ধরে নাও 9.8, কিছু বলেনি মানে, ইন্টু টি মানে 4 সেকেন্ড মানে 16, মানে 8, 9.8 ইন্টু 8, মানে 80 থেকে একটু কম হবে। ঠিক আছে, মানে 78 এইটাই হবে আই থিঙ্ক, 78.4 মিটার। ঠিক আছে, এইভাবে করতে হবে। ওকে, ওকে দেখো আমাদের আরেকটুখানি আছে নৌকার গতিবেগ। দেখো, আচ্ছা এটা দেখো, তাহলে আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট আশা করি বুঝতে পেরেছো। মানে এখানেও কিছু আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট আছে। দেখো, আপেক্ষিক গতিবেগ না, এখানে আপেক্ষিক গতিবেগের কথা বাদ দাও, এখানে আমরা লব্ধি গতিবেগ নিয়ে আলোচনা করব। তো মনে করো এই বরাবর ইউ ভেক্টর আছে, ইউটা হচ্ছে গিয়ে স্রোতের গতিবেগ, আমি এই ছবিতে বুঝিয়ে দিচ্ছি, ইউটা হচ্ছে স্রোতের গতিবেগ। আর নৌকা তুমি ধরো ছেড়েছো এই বরাবর, ঠিক আছে, নৌকা তুমি ছেড়েছো একদম নদী আড়াআড়ি পার হবে মনে করেছো, সেইভাবে ছেড়েছো, আর এইদিকে স্রোত যাচ্ছে, তাহলে তুমি আদেও কি আড়াআড়ি পার হতে পারবে? পারবে না। স্রোত তোমাকে এইদিকে টেনে নিয়ে আসবে, মানে এরকম ডাইরেকশনে তুমি পার হবে, তাই না, এরকম ডাইরেকশনে পার হবে। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, তোমার যে লব্ধি গতিবেগ সেটা কি হবে, কার কার লব্ধি, সেটা তোমার গতিবেগ আর স্রোতের গতিবেগের লব্ধি। ওকে, আমি যদি আঁকি ব্যাপারটা, এই বরাবর স্রোত যেটা ইউ ভেক্টর, এই বরাবর তোমার গতিবেগ যেটা ভি ভেক্টর। ঠিক আছে, তাহলে তোমার অ্যাকচুয়াল গতিবেগ কি হবে না, এই দুটো লব্ধি হবে। তো এই দুটো লব্ধি কিভাবে বার করবে, তুমি যে ট্রায়াঙ্গেল সূত্র দিতে যাও, তাহলে এটাকে ধরে আমার এই অন্যভাবে করতে হবে, এটাকে ধরে এই মাথায় দিতে হবে, এই বরাবর করে দাও এটা। ঠিক আছে, ডাইরেকশন এইদিকে, ঠিক আছে, এইদিকে না কিন্তু। তো তাহলে ইউ ভেক্টরটাকে এখানে দিয়ে দিই, তাহলে দেখো এবার ট্রায়াঙ্গেল সূত্র লাগাতে পারবে, এটা এইভাবে যাচ্ছে, তার মানে ডাইরেকশন কোন দিকে হবে, অপোজিট ডাইরেকশনে, মানে এই দিকে, ডাইরেকশন অপোজিট না, অপোজিট অর্ডারে। ঠিক আছে, তাহলে এইটা হবে লব্ধি গতিবেগ। তাহলে তোমার নৌকা অ্যাকচুয়ালি এই ডাইরেকশনে যাবে, নৌকার গতিবেগের অ্যাকচুয়াল ডাইরেকশন হবে এই ডব্লিউ ভেক্টরের দিকে, আর মান হবে ডব্লিউ। তাহলে অ্যাকচুয়াল যে গতিবেগের রুট আন্ডার এই সমকোণী ত্রিভুজ বোঝা যাচ্ছে, তাহলে এটা ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। আর কত অ্যাঙ্গেলে বেঁকে গিয়েছে উল্লম্বের সাথে, এবং অ্যাঙ্গেলটা মনে করো আলফা, মানে তুমি যে অ্যাঙ্গেলে ছেড়েছিলে তার সাথে কত অ্যাঙ্গেল হেলে গিয়েছো, কত অ্যাঙ্গেলে সরে গিয়ে পার হবে নদী, সেটা হচ্ছে যদি হয় আলফা, তাহলে ট্যান আলফা সমান সমান কি হয়ে যাবে, এটা ভূমি এটা লম্ব, মানে ইউ বাই ভি। সিম্পল, এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, কোনো ব্যাপার নেই। এবার কি আছে, ন্যূনতম দূরত্বে নদী পারাপার। দেখো, তুমি এখন ন্যূনতম দূরত্ব মানে কি করতে চাও, আড়াআড়ি ভাবে পার হতে চাও, তাহলে তোমার কি করতে হবে, তাহলে তোমার নৌকাটা দেখো, নৌকার গতিবেগ বলছিলাম ভি, আর স্রোতের গতিবেগ ইউ। তাহলে এই যে হচ্ছে স্রোতের গতিবেগ, ঠিক আছে, এটা স্রোতের গতিবেগ। নৌকার গতিবেগ এখন একটু, নৌকাটা তোমাকে এইদিকে হেলিয়ে ছাড়তে হবে, কারণ স্রোত অলরেডি তোমার এইদিকে টানতে থাকবে, সুতরাং এইদিকে কিছুটা কাত করেই তোমার ছাড়তে হবে নৌকাটা, তবেই গিয়ে তুমি এই বরাবর পৌঁছাতে পারবে। তো সেটা কেমন কি হবে দেখো, আমি ছবিটা এখানে একবার আঁকার চেষ্টা করছি। এইদিকে স্রোত, তোমার নৌকাটা ছাড়তে হবে এইভাবে,
ঠিক আছে, এটা স্রোতের গতিবেগ ইউ ভেক্টর, নৌকার গতিবেগ ভি ভেক্টর। ঠিক আছে, এখন বলো ব্যাপারটা তুমি কত অ্যাঙ্গেল এ করে তোমার ছাড়তে হবে সেটা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি। ঠিক আছে, মনে করো থিটা অ্যাঙ্গেল, মনে করছি আমি থিটা অ্যাঙ্গেল, আমি লব্ধি দিয়েও করতে পারি অথবা উপাংশ দিয়ে করতে পারি এটা। ঠিক আছে, তো উপাংশ দিয়ে দেখছি। তো দেখো মনে করো অ্যাঙ্গেলটা থিটা, তুমি মনে করো যে তোমার যদি আড়াআড়ি ভাবে না গিয়ে থিটা অ্যাঙ্গেল স্রোতের বিপরীত দিকে গিয়ে ছাড়তে হবে, স্রোতের সাথে স্রোতের বিপরীত দিকে থিটা অ্যাঙ্গেল করে ছাড়তে হবে নৌকাটা। তাহলে কি করতে হবে, তাহলে বলো এই ভি এর দুটো উপাংশ থাকবে, একটা এদিকে যার মান কি হবে ভি কস থিটা, আর একটা মান থাকবে এদিকে যার মান কি হবে, যার মান হবে তার মান হবে ভি সাইন থিটা, আর এটা হবে ভি কস থিটা। এখন বলো এই ভি সাইন থিটার জন্যই নৌকাটা এই দিক বরাবর আসছে, নৌকাটার এই 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 ডাইরেকশনে একটা গতিবেগ আছে ভি সাইন থিটা। তো এই ভি সাইন থিটা যদি ইউ এর সাথে সমান হয়ে যায়, ভি সাইন থিটা আর ইউ যদি পরস্পরকে ক্যান্সেল করে দেয়, তাহলে বলো নৌকাটার এই ডাইরেকশনে বা এই ডাইরেকশনে আর কোনো গতিবেগ থাকবে, থাকবে না, কারণ ওই দুটো পরস্পরকে ব্যালেন্স করে যাচ্ছে অটোমেটিক। তার মানে নৌকাটা এদিকেও যাবে না ওদিকেও যাবে না, সুতরাং নৌকাটা সোজা পার হতে থাকবে। লব্ধি অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এই ডাইরেকশনে, সোজা আমি লব্ধি চাচ্ছিলাম। ঠিক আছে, সেটাই পেতে হবে তাহলে কখন, সেটাই পাবো তাহলে কখন, এই দুটো যদি পরস্পরকে ব্যালেন্স করতে থাকে। যদি এরা ব্যালেন্স না করে, যদি স্রোতের গতিবেগটা এদিকে এর একটু বেশি হয়ে যায় এর থেকে, তাহলে নৌকাটা এদিকে বেশি হলে হেলে আসবে, নৌকাটা এই সোজা না এসে এইভাবে চলে আসবে। আবার যদি ভি সাইন থিটার মানটা বেশি হয়, তবে একেবারে সোজা না গিয়ে এইভাবে হয়তো পার হয়ে যাবে। তাহলে ব্যাপারটা এরকম। ঠিক আছে, তাহলে আমাদের কন্ডিশন কি, দ্য ভি সাইন থিটা ইকুয়াল টু ইউ, বা সাইন থিটা ইকুয়াল টু ইউ বাই ভি, সে যা খুশি বলতে পারো। এটা হচ্ছে আমাদের ন্যূনতম দূরত্বে নদী পারাপারের কন্ডিশন। মানে আড়াআড়ি ভাবে নদী পারাপারের কন্ডিশন কি, ভি সাইন থিটা ইকুয়াল টু ইউ। মানে আড়াআড়ি ভাবে নদী পারাপার হতে হলে তোমার স্রোতের বিপরীত দিকে থিটা কোণে নৌকাটা ছাড়তে হবে। ঠিক আছে, এবং এমতো অবস্থায় কত সময় পার হবে সেটা টি ড্যাশ দিয়ে লিখেছে এখানে। টি ড্যাশ মানে কি, কত সময়ে। ঠিক আছে, তো সময় মানে কি, দূরত্ব বাই গতিবেগ। ধরো এটা এল ডিস্টেন্স, নদীটা কত মিটার চওড়া, এল মিটার চওড়া, তাই দূরত্ব বাই গতিবেগ হচ্ছে কত গতিবেগে পার হবে। তুমি এখন বলো তো, ভি গতিবেগে তো এইদিকে ছেড়েছিল, এইবার গতিবেগ কত, ভি কস থিটা, আড়াআড়ি ভাবে পার হচ্ছে, আড়াআড়ি ভাবে গতিবেগ কত, ভি কস থিটা। ঠিক আছে, ওকে। তো এখান থেকে এবার ন্যূনতম সময় কিভাবে হবে, আমি যদি কস থিটাটাকে নিচে ম্যাক্সিমাম করলে তবেই টাইমটা মিনিমাম হবে, তাই না। টি ড্যাশ ইকুয়াল টু এল বাই ভি কস থিটা, নিচে যত বড় করবো তত জিনিসটা ছোট হয়ে থাকবে। তো কস থিটার ম্যাক্সিমাম 1 হতে পারে, তাহলে টি মিনিমাম ন্যূনতম সময় কি এল বাই ভি, এবং সেটা কখন হবে বুঝতেই পারছো। কস থিটা 1 হয়ে গিয়েছে, মানে থিটার মান 90 ডিগ্রি, সরি থিটার মান 0 ডিগ্রি, কস থিটা হয়ে গেছে 1, মানে থিটা সমান সমান 0 ডিগ্রি, মানে কত কোণ করে ছাড়তে হবে, 0 ডিগ্রি কোণ করে ছাড়তে হবে। 0 ডিগ্রি মানে কি, একদম সোজাই তোমার ছাড়তে হবে। আর সেক্ষেত্রে থিটার মান 0, থিটার মান 0 মানে কি হবে, এটা 0 হয়ে যাবে, মানে ইউ এর ভ্যালু 0 হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি স্রোত তখন থাকলে চলবে না, সব থেকে কম সময় যেতে হলে স্রোত থাকলে চলবে না, কারণ সব থেকে কম সময় যেতে হলে এখানে কস থিটার মান 1, মানে থিটার মান 0, আর থিটার মান 0 যদি এখানে দিই, এখানে থিটার মান 0 দিই, তাহলে ইউ এর মান 0। ওকে, এইভাবে। তো এরকম ভাবে আমরা, এখানে কিন্তু লব্ধি গতিবেগের কনসেপ্ট। আর এখান থেকে একটা প্রবলেম করেই আমরা আজকের ভিডিও শেষ করব। দেখো বলছে যে স্থির জলে নৌকার বেগ এত, 15 মিনিটে এত কিমি চওড়া নদী আড়াআড়ি ভাবে অতিক্রম করছে। স্থির জলে নৌকার গতিবেগ, মানে এটা কি অ্যাকচুয়ালি স্থির জলে নৌকার গতিবেগ, মানে নৌকাটার গতিবেগ মনে করো ভি ভেক্টর। ঠিক আছে, তো ভি এর মান কত বলছে, 5 কিমি/ঘন্টা। নৌকাটার যে লব্ধি গতিবেগ, স্রোত এইদিকে যাচ্ছে, ঠিক আছে, স্রোত এইদিকে যাচ্ছে, ও পার হয়েছে এই বরাবর, মানে এটা ছিল লব্ধি গতিবেগ, ডব্লিউ ভেক্টর। ওকে, লব্ধি গতিবেগ।
এটা হচ্ছে ইউ ভেক্টর, যেটা আমরা জানি না। ঠিক আছে, তো এই ডব্লু ভেক্টর যদি হয় তাই ডব্লু এর মানটা কি হবে? বলেছে যে আড়াআড়ি ভাবে পার হয়েছে কত সময়, 15 মিনিটে 1 কিমি চওড়া, মানে গতিবেগ কত, দূরত্ব বাই সময়, মানে 1 কিমি বাই 15 মিনিট। তো কিমি পার ঘন্টা করতে চাচ্ছি আমি, তো মিনিটটাকে ঘন্টায় নিয়ে যাও, মানে মিনিটটাকে ঘন্টায় যেতে গেলে আরো কি করতে হবে, মিনিট থেকে ঘন্টা মানে আরো 60 দিয়ে ভাগ করতে হবে। তো 15-র নিচে হবে 60, তো সেই 15-র নিচে 60 না দিয়ে সেটা আমি উপরে দিয়ে দিই, মানে 4 কিমি প্রতি ঘন্টা। এই ডব্লিউ এর মান 4। ঠিক আছে, এখন তাহলে বার করতে ভি এর মান। আচ্ছা, আর আড়ি ভাবে যখন পার হয়েছি তখন ওখানে সেইভাবে ছেড়েছিলাম আমি, তাই না? এইভাবেই ছাড়া হয়েছে। সেটা কি, তার মানটা হচ্ছে গিয়ে আমাদের 5। ওকে, ভি ভেক্টর, মানে ভি ভেক্টর ডাইরেকশন এইদিকে। ওকে, তাহলে বলো, তাহলে আমাদের বার করতে হবে ইউ। আচ্ছা, ইউটাকে আমি যদি ট্রায়াঙ্গেল সূত্র দেখি, তাহলে অ্যাকচুয়ালি ডব্লিউটা কি, ইউ আর ভি এর লব্ধিটা কিভাবে হবে সেটা, ইউটাকে এখানে নিয়ে যাও। জাস্ট মিনিট, ইউটাকে আমি বলছি এখানে নিয়ে যাও। ওকে, যাই হোক, ইউটাকে এখানে নিয়ে যাও, এটা হচ্ছে ইউ ভেক্টর। তাহলে এবার দেখো ভি আর ইউ এর লব্ধি হয়ে যাচ্ছে না ডব্লু, ভি আর ইউ এর লব্ধি হয়ে যাচ্ছে ডব্লু। ওকে, তাহলে বলো ইউ এর মানটা কি হবে? সিম্পল, এটা সমকোণ, মানে ভিটা হচ্ছে অতিভুজ, মানে ইউ ইকুয়াল রুট আন্ডার ভি স্কোয়ার মাইনাস ডব্লিউ স্কোয়ার, মানে রুট আন্ডার কত, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, মানে 25 মাইনাস 16 মানে 9, মানে রুট করলে 3, মানে 3 কিমি প্রতি ঘন্টা অ্যাকচুয়ালি স্রোতের গতিবেগ ছিল। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা ওই যে এখানে বাকি আছে দেখবে প্রাসের গতি, তো প্রাসের গতিটা আলোচনা করলে এই চ্যাপ্টার মোটামুটি থিওরি ক্লাস শেষ হয়ে যাবে।